আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে গিয়ে শীতাক্তার সাথে চলে আসলাম আপনাদের সাথে পিঠার একটা ছোটো ভিডিও শেয়ার করতে। তো আজকে যে পিঠাটা তৈরি করব সেটা তৈরি করতে আমার লাগবে ঘি এবং সুজি। আর ঘি না থাকলে সাদা তেল, মানে রান্নার যে তেলটা ওটা দিয়েও করা যায়। তো আমি এই যে এখানে 250 গ্রাম সুজি নিয়েছি আর ঘি যে দিয়ে দিলাম চা চামচের 3 চামচ। তো অল্প পরিমাণে ইউজ করবো, আর আমি এখানে তেল ইউজ করছি না। তো এই যে আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো সুন্দর মতো সুজিটা ভেজে নিব। তো এখানে আপনারা চাইলে 1 কাপ সুজি 1 কাপ ময়দা ইউজ করতে পারেন। তো আমি পুরোটাই সুজি দিয়ে করছি। সুজিটা সুন্দর মতো ভেজে নিব। আর এখানে দিব আমি স্বাদ মতো লবণ। আমার যতটুকু লবণের প্রয়োজন ততটুকুই লবণ দিব। তো এটা মিডিয়াম আঁচে রান্না করে ভাজতে হবে সুজিটা, যাতে পুড়ে না যায় বা লাল হয়ে না যায়। এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একসময় দেখবেন একবারে ঝুরঝুরা হয়ে গেছে একদম। এই যে দেখুন, মনেই হচ্ছে না যে আমি সুজিটা ঘি দিয়ে ভেজেছি, এত একদম শুকনো হয়েছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দেবো, যে বাটিতে আমি সুজি নিয়েছি 250 গ্রাম। তো ওই বাটিতে আমি 1 বাটি আর 1/2 বাটি পানি দিয়ে দিয়েছি। তো এই যে পানিটার সাথে মিক্সড করে এখন আমি ফুটতে দিব কিছুক্ষণ, আর নাড়তে থাকবো যাতে সুজিটা দলা ধরে না যায় এবং নিচে লেগে না যায়। এই যে দেখুন কীভাবে ফুটতেছে, আর পানিটাও একদম চুষে নিচ্ছে। তো এই যে ঘন ঘন নাড়তে থাকার কারণে দেখুন এই যে তৈরি হয়ে গেল আমার ডোটা, কতটা সুন্দরভাবে একদম ময়দার মতো তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ ভেজে আমার এই যে তৈরি হয়ে গেছে ডোটা। এখন আমি এটা মেখে নেব। চাইলে এটার ভিতরে একটা ডিমও দেওয়া যায়, কিন্তু আমি ডিম দেবো না। আর হাতে যাতে না লাগে সেজন্য আরও ভালো মতো হয়, সেজন্য আমি আবার একটু ঘি দিয়ে নিচ্ছি। এখানেও চাইলে সাদা তেল দেওয়া যায়, তো আমি যেহেতু ঘি দিয়ে করবো সেজন্য আমি ঘিটাই দিচ্ছি। নিয়ে এই যে এখন সুন্দর মতো আবার একটু মেখে নিচ্ছি। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর সফট, একদম মনে হচ্ছে সিদ্ধ আতপ চালের মন্ড তৈরি করেছি, একদম আতপ চালের মতো লাগতেছে গুঁড়ি। তো এই যেভাবে আমি করতেছি, তো এইভাবে চাপ দিয়ে সুন্দর করে গোলটাকে একটু চ্যাপটা করে নিলাম। নিয়ে এখন এটাকে চামচের ডাটি দিয়ে সাহায্যে বা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নেব। দেখুন কীভাবে করতেছি। এটা হাতের পার রেখেও করা যায়, আবার এভাবে প্লেটের উপরে রেখেও করা যায়। একদম দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। খুব অল্প সময়ে অল্প জিনিসে একদম ঘরে থাকে সব সময় সুজি চিনি, আমাদের এটাতেই হয়ে যায়। যে আমার সব পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি চলে যাব সব পিঠাগুলো ভাজতে। এটা হালকা সাদা করে ভাজবো, একদম ব্রাউন করে ভাজবো না, হালকা সাদা হালকা ব্রাউন হবে। আর চিনি শিরা করবো, এই যে সে অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আমার যতটুকু শিরা দরকার। আর এই পিঠাতে একটু শিরা বেশি লাগে, সেজন্য আমি শিরাটা সে অনুযায়ী করছি। তো আমি যতটুকু চিনি দিয়েছি তার থেকে বেশি পানিটা দিতে হবে, যাতে আমার শিরাটা পারফেক্টলি হয়। আর এর ভিতরে শিরার ভিতরে সুন্দর একটা গন্ধর জন্য আমি একটা এলাচ এবং একটু দারচিনি দিয়ে দেবো। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। অল্প তেলে ভাজতে হবে, এই জন্য আমি অল্প পরিমাণে যতটুকু লাগবে, মানে আমার সবগুলো পিঠা ভাজি করতে, তো সবগুলো পিঠা ভাজতে যতটা তেল লাগবে আমি সেই তেলটা একবারে দিয়ে দিয়েছি। এদিকে এটা একটু নেড়ে নিচ্ছি। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর এটা নাড়াচাড়া করতে বেশি ঝামেলা নেই। পিঠা নিচেরটা পিঠ হয়ে গেলে একাই পিঠা উপরের দিকে ফুলে উঠে যায়, আর পিঠা নিচে লেগে থাকে না। এই যে দেখুন কীভাবে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখেন, আমার কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানেন না, কমেন্টস আপনাদের মতামত দিন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো এই যে আমার পিঠার ওই পিঠটা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা একদম সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে তারা পিঠা খাচ্ছি, এত সুন্দর লাগতেছে। আর একদম মচমচা হয়ে যায় পিঠাগুলো, দারুণ খেতে লাগে। আর মুখে দিলে একদম মিলিয়ে যায়, খেতে এতটা মজার। তো এই যে আমি পিঠা ভেজে তুলে নিচ্ছি, এভাবেই আমি সব পিঠাগুলো ভেজে ভেজে তুলে নেব।
আর ওদিকে আমার শিরাটা হয়ে গেছে। আমি শিরার চুলা অফ করে শিরা ঠান্ডা করতে দিয়েছি, কারণ শিরাটা হবে হালকা গরম, মানে আঙ্গুলটা দেওয়া যায় এরকম, নাহলে আপনার পিঠা ভেঙে যাবে, গুলিয়ে যাবে। তো এই যে আমার সব এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এদিকে শিরাটাও হয়ে গেছে, এদিকে পিঠাও হয়ে যাচ্ছে। তো আমি সব পিঠা টোটালি 3 ব্যাচে ভাজা করেছি, আমার তার ভিতরে হয়ে গেছে সবগুলো। তো এই যে তৈরি হয়ে গেল আমার পিঠা। এখন কি সুন্দর একটা কালার, হালকা ব্রাউন, হালকা সাদা, দেখতে সুন্দর লাগছে। তো আমি প্রথমে পিঠা, তো এগুলো একবারে দেওয়া যায় না, প্রথম 2-3 ব্যাচে দিতে হয়। তো আমি 3 ব্যাচে দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখাতে পারছি না, অনেক বড় হয়ে যায়। তো এই যে প্রথমে একটু শিরাটা দিয়ে দিচ্ছি, কিছু পিঠা দিয়ে নিয়েছি নিচে, এখন শিরা দিয়ে নিব। আর বেশি করেই দিতে হবে, যাতে পিঠাগুলো সুন্দর মতো ভেজে এবং দিতে পারি। আর এই শিরাটা এমনভাবে দিবেন যাতে শিরাটা একটু থাকে, মনে না হয় যে একদম শুকনা শুকনা হয়ে গেছে, সব শিরা পিঠায় নিয়ে যে একদম শুকনা চর না মনে হয়। তো এই যে এখন আমি বাকি পিঠাগুলো এভাবে দিব, এভাবে করে আমি এক করে সব পিঠা সুন্দর মতো ভিজিয়ে নেব। আর এই পিঠা ভিজতে বেশি সময় লাগে না, 1/2 আওয়ারের ভিতরেই হয়ে যায়। তো এভাবে দিয়ে আবার আমি এর ভিতরে উপর দিয়ে শিরা দিয়ে দিব সুন্দর করে। দেখুন প্রত্যেকটা পিঠা এতটা সুন্দর হয়েছে, আর এতটা সুন্দর কালার, এতটা সুন্দর ঘি দেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কী বলবো। আর মুখে দিলে তো সেই লেভেলের মিলে যায়। যে সবগুলো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি সব শিরাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, আর একদম পুরো বাটি ভরে যাবে, কারণ এটা তো নাড়া দেওয়া যাবে না শিরার পর দেওয়ার পরে। তো এখন দিয়েছি, তো এখন একটু এদিক ওদিক করে দিচ্ছি, আর এতে শিরাগুলো সব যায় এবং পিঠাটা বসে সুন্দর মতো। যে এই পিঠাগুলো মনে হচ্ছে যে তারা। তো এই যে তৈরি হয়ে গেল আমার সুজির পিঠা, রস পিঠা। তো দেখুন কত সুন্দর। ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।